ঢাকা ১৬ আসনে নির্বাচনী পরিবেশে সন্তোষ জানালেও প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, জামায়াতে ইসলামী ভোটারদের এনআইডি কার্ড সংগ্রহ করে জাল ভোট দেয়ার চক্রান্ত করছে। সকালে মিরপুর ১২ নম্বরে গণসংযোগকালে সাংবাদিকদের এসব কথা বলেন আমিনুল হক। সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে কাজ করার অঙ্গীকারও করেন তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। প্রচার প্রচারণার দ্বাদশ দিনে রাজধানীর পল্লবীর ১২ নম্বর সেকশনে গণসংযোগ করেন ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। এ সময় বিভিন্ন অলিগলিতে ভোটারদের ধারে ধারে ছুটে যান তিনি। আমিনুল হককে এক নজর দেখার জন্য বাসাবাড়ি থেকে বের হয়ে আসেন অনেকেই। আমিনুল হকের মতো পরিচ্ছন্ন প্রার্থী পেয়ে খুশি এলাকাবাসী। এই এলাকার মাটি এবং মানুষের সাথে তার একটা আত্মার সম্পর্ক রয়েছে। তিনি একজন সৎ মানুষ, একজন সজ্জন মানুষ। যখনই মানুষ তার সামনে আসে তিনি হাসি মুখে কথা বলেন। ধানের শীষের একটা জনপ্রিয়তা আছে, ওনার পার্সোনাল একটা ইমেজ আছে। সেই ইমেজে কেউ আর ঘরে থাকছেন না। আপনারা দেখতেছেন সবাই ঘরের থেকে বের হয়ে গেছে। ঢাকা ১৬ আসনের সর্বস্তরের জনগণ রাস্তায় নেমে গেছে। ধানের শীষের প্রচারণায় ধানের শীষের জয় জয়কার অবস্থান। এই সময় আমিনুল হককে বিপুল ভোটে নির্বাচিত করার পাশাপাশি এলাকার উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতি আমিনুল হক বাস্তবায়ন করবে বলেও আশা জানান তারা। জনাব তারেক রহমানের পরে এই আসনে উনি সবচেয়ে বেশি ভোট পাবেন। সাধারণ মানুষের দ্বারা দ্বারা যাচ্ছেন এবং যে এলাকার যে সমস্যাগুলো সেগুলোর সমস্যার সমাধান করার জন্য উনি কথা বলছেন। ইতিপূর্বে আমাদের এখানে যারা সংসদ সদস্য হয়ে এই এলাকায় নির্বাচিত হয়ে যারা এলাকার কাজ করেছেন তার চেয়ে উনি বেটার কিছু দিবেন। গণসংযোগের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমিনুল হক। নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ জানালেও মিথ্যাচারের অভিযোগ তোলেন জামায়াতের বিরুদ্ধে। বিগত ১৭ বছর আমরা দেখেছি কেউ মিথ্যাচার করে টিকে থাকতে পারেনি। আজকে তারা ক্ষমতার মোহে পড়ে মিথ্যাচার করে টিকে থাকার চেষ্টা করছে, প্রতারণা করে টিকে থাকার চেষ্টা করছে। কারণ যারা ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করার চেষ্টা করেছে, জান্নাতের টিকিট দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, কারো কোনো ক্ষমতা নেই। জামায়াতে ইসলামী ভোটারদের কাছ থেকে এনআইডি কার্ড সংগ্রহ করে জাল ভোট দেওয়ার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন আমিনুল হক। ঘরে ঘরে গিয়ে এনআইডি নাম্বার নিয়েছে, এনআইডি নাম্বার নিয়ে তারা ভোট জালিয়াতি করার একটা অপচেষ্টা করছে। পাশাপাশি যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে, যারা স্বাধীনতা চায়নি বাংলাদেশের, যারা রাজাকারের ভূমিকায় ছিল, তারা আজকে বলছে যে চলো একসাথে বাংলাদেশ গড়ি, যেটা অত্যন্ত হাস্যকর একটি বিষয়। ভোটারদের ব্যাপক সাড়া মিলছে জানিয়ে ঢাকা ১৬ আসন থেকে বিপুল ভোটে জয় হওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন এই আসনের ধানের শীষের প্রার্থী। ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আমার এলাকার জনগণের রায় নিয়ে ইনশাআল্লাহ আমি নির্বাচিত হব। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।